গুড মর্নিং গাইজ, আমি রিয়া। বঙ্গভূমিতে আপনাদের অনেক 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 স্বাগত জানাই। আমি তো অনেক ভালো আছি, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে রোদ উঠে গেছে। কালকেও রোদ ছিল বলেছিলাম, আজকে সকাল থেকেও রোদ, প্রচণ্ড গরম। কিছুদিন বৃষ্টি ছিল প্রচুর পরিমাণে, এখন আবার গরম পড়া আরম্ভ করে দিয়েছে। কি আর রোদ উঠেছে। জল ছিল না, ড্রাম বসিয়ে দিয়েছি জল ভরার জন্য। এই যে সকাল সকাল, আজকে শনিবার, আজকে কামবাবুচি লাগছে সকাল 9:30টার সময় লাগবে, আর মঙ্গলবার দিন রাত্রি 9:08 নাগাদ ছাড়বে। তো আমি কালকে রাত্রিবেলাই ঠাকুরটাকে সব অর্ধেক করে দেখে রেখেছি। ফুল ডাকি না, যাতে অত গরম, আর ওটা কোনো দিনই ডাকি না। আর ওই দিক থেকে খাবার খেতে দিই, পুজো টুজো অন্যরকম করে দিই না, ঠাকুরকে স্পর্শ করি না, ফুল টুল দিই। জলটা ভরতে থাকুক। তো দাদাভাই এখনো ওঠেনি, উঠছে এখনো, রান্নাঘরের কাজ করবো বলে কাজ করতে শিখিনি। মোটামুটি বাসন উঠিয়ে নিলাম, কিছু করার কি গো বুঝি দাও। ঘুরে দাও না, ইয়েটা দিয়ে দাও, সিল আছে না, সিলটা দিয়ে দাও। তবে অভিনয় হয় সবগুলো অভিসার। যদি ঝিলমিল নীলালোকে ঢেকে দেয় আধার, তবে কি থাকে তোমার, বলো কি থাকে? এত তেলা পোকা হয়েছে না, কি বলবো। সরে গেলে মরে যেতে হয়, কেন সেই প্রেম ফিরে এলে হেরে যেতে ভয়? যদি ভালোবাসা সরে গেলে মরে যেতে হয়, কেন সেই প্রেম ফিরে এলে হেরে যেতে ভয়? সে কবিতা যায় সারা গান প্রেম তোমায় কাদায়, তবে প্রেমিকা কোথায়, প্রেমী কোথায়? যদি দিশে হারাই সারাতে প্রেমী ডেকে যায়, তবে ইশারা কোথায় আর আশারা কোথায়? যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপেতে জমে নীরবতা, যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ে কাপেতে জমে নীরবতা, তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরুপায়। লা 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 লা।
সুরে প্রেম তোমায় কাদায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায়? যদি দিশে হারাই সারাতে প্রেমী ডেকে যায়, তবে ইশারা কোথায় আর আশারা কোথায়? যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপেতে জমে নীরবতা, যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপেতে জমে নীরবতা, তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরূপায়। লা 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 Super, è proprio la cavolo e chi si decide. ভাবে তো ইয়ে ছিল না তোমার, কি বলে এটাকে, বৃষ্টি বৃষ্টি ছিল না। Sarà ora. চাটা কমপ্লিট, খাওয়া দাওয়া হয়ে গেল। যাই এখন চটপট করে ঘরটা ঝেড়ে নিই, ভীষণ গরম লাগছে। যদি প্রতিদিন সেই রঙিন হাসি ব্যথা দেয়, যদি সত্যগুলো স্বপ্ন হয়ে শুধু কথা দেয়, যদি প্রতিদিন সেই রঙিন হাসি ব্যথা দেয়, যদি সত্যগুলো স্বপ্ন হয়ে শুধু কথা দেয়, তবে শুনে দেখো প্রেমিকের গান অসহায়। লা 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 কেড়ে নেয় সব অধিকার, তবে অভিনয় হয় সবগুলো অভিশাপ। যদি ঝিলমিল নীলালোকে ঢেকে দেয় আধার, তবে কি থাকে তোমার, বলো কি থাকে আমার? যদি ভালোবাসা সরে গেলে মরে যেতে হয়, কেন সেই প্রেম ফিরে এলে হেরে যেতে ভয়? যদি ভালোবাসা সরে গেলে মরে যেতে হয়, কেন সেই প্রেম ফিরে এলে হেরে যেতে ভয়? দুটো নাইট ড্রেস অর্ডার করেছিলাম, পার্সেল চলে এসছে। একটাই যে খুব সুন্দর কোয়ালিটি, ভীষণ হ্যাপি। আবার পকেটও আছে। তো অনেকক্ষণ ধরে কি কোনো রকম ভিডিও করছিলাম না, মোবাইল দেখছিলাম, শুয়ে মোবাইল দেখছিলাম, একটুখানি ক্রাইম পেট্রোল দেখলাম, একটুখানি নেট কাটছিলাম। তখন তো দেখালামই আমার একটা অর্ডার এসছে, অর্ডারটা তো আপনার শেয়ার করলাম। আজকে প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে হঠাৎ করে। সারাদিনই সকাল থেকে একটু মাঝে মাঝে একটু ওয়েদারটা একটু ডেনমেন করেছিল, কিন্তু পরে আবার ভীষণ রোদ উঠেছে। মানে সবার বাড়িতে আজকে মানে কাছাকাছি দিন চলছে, দুদিন ধরে ধোপা দিবস চলছে। মানে ফেসবুকে দেখাও যাচ্ছে, অনেকে লেগেছে আজকে উত্তরবঙ্গে হয়েছে ধোপা দিবস। তো স্বাভাবিক, এতদিন ধরে কন্টিনিউ বৃষ্টি হয়েছে, ওয়েদারটা খুব খারাপ ছিল, তাই জন্য সবাই কাছাকাছি করেছে, অনেক কিছু করেছে। ওয়েদারটা খুব আজকে প্রচণ্ড রোদ উঠেছে, হালকা হালকা মাঝে মাঝে হাওয়া হাওয়া দিচ্ছে, তাতে কোনো গায়ে লাগছে না, হাওয়াটা গরমই লাগছে। আকাশটা কি সুন্দর লাগছে, কি ভালো লাগছে আকাশটা দেখতে, খুব ভালো লাগছে। ঘরেই বসেছিলাম, কি করবো, ঘোরা ছাড়া কোথায় যাবো, আর ঘরে বসে বসে টাইম পাস করছিলাম। ঘরেই বসেছিলাম, বসে বসে টাইম পাস করছিলাম। এই তো গরম লাগছে, ভীষণ গরম লাগছে, খিদে পেয়ে গেছে, দেখে একটু খাবো, তাই জন্য ওদের নাস্তা সিদ্ধ করে নিয়েছি চটপট করে। আর এদিকে ভেজে নিয়েছি হচ্ছে পেঁয়াজ, অল্প ক্যাপসিকাম দিয়েছি, আর প্রথমে দিয়েছি যে রসুন থেতো করে একটুখানি দিয়েছি ফোড়ন, তাহলে কি অন্যরকম স্মেল বেরোয়। অন্য স্টাইলে পাস্তা বানাচ্ছি, পাস্তা সিদ্ধ করে নিয়েছি আগের থেকে, খাবো। তো আমার পেপার গার্লিক পাস্তা রেডি, এখন আমি খেয়ে নিই, টিফিন এনজয় করি। তো আমি একদম রেডি হয়ে গেছি, এই যে দেখতেই পাচ্ছ আমি একদম রেডি হয়ে গেছি। সাডেনলি প্ল্যান, আমার জলপাইগুড়ি যাচ্ছি আজকে, আবার স্যাটারডে যেহেতু, কালকে ছুটি আছে, তাই একটুখানি ঘুরতে চলে যাচ্ছি, বাড়িতে যাচ্ছি। যাওয়া হয় মাঝে মাঝে, হয় বাড়িতে যাওয়া, মাঝখানে বন্ধ ছিল, এখন আবার যাওয়া হচ্ছে। সাডেনলি প্ল্যানিংয়ে বাড়ি যাওয়া হচ্ছে, রেডি হয়ে গেছি, বাড়ি যাবো। ঘুরতে পেরে 8:20, বেরোতে পেরে 8:30 তো বাজবে, পৌঁছতে পৌঁছতে প্রায় 10টা। পরে কথা হবে, টাটা।
বেরিয়ে গেছি আমরা, সবাই বেরোলাম, কিছুক্ষণ টাইম হলো, কিছুক্ষণ হয়নি বেরিয়েছি, কিছুক্ষণ হলো। এর আগে টাইম লাগলো পেট্রোল পাম্পে, তারপর তোমার দাদা গাড়ি হাওয়া দিচ্ছিল। তো ঘড়িতে বাজে এখন 10:30, মোটামুটি 15-20 মিনিট হলো বাড়িতে ঢুকে গেছি। আজকে যেই নাইট শ্যুটগুলো এসছে তার মধ্যে একটা পরে ফেলেছি, দুটোই নিয়ে এসেছি, আজকে একটা পরেছি। তো এখন মা খাওয়া দাওয়া বাড়ছে, খাওয়া দাওয়া করবো, দেখি কী খাওয়া দাওয়া রান্না হয়েছে কি জানি না, খাওয়া দাওয়া করি করে কথা। ল্যাথখোর খালি ঘুমোয়, এখানে এসে নিয়ে ঘুমাই, এই যে ল্যাথখোর খালি হাই করতে পারে আর এমন করতে পারে। আমি এর আগেও বলছি ও আর কিচ্ছু পারে না। দেখি কি রান্না বাড়ি হচ্ছে। এখানে টিউবলাইটটা ঠিক করো মা, টিউবলাইটটা চেঞ্জ করে দিও, মানে টিউবলাইট বাল্বটা ভালো লাগে না। কি রান্না হচ্ছে মা? ইলিশ মাছের ঝোল দিয়েছে, গরম করছে একটু। ইলিশ মাছের ঝোল কি বেগুন দিয়ে, আলু বেগুন দিয়ে, আর আর হচ্ছে যে এখন রাত্রে রান্না করলাম আলু পটল, পটল ঢেঁড়সের চচ্চড়ি, আচ্ছা আলু ভাজা। তা আলু ভাজা, তারপর হচ্ছে ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে, পাতলা ঝোল যেটা হয় বেগুন আলু দিয়ে, আর পটল আলু দিয়ে ঢেঁড়স দিয়ে এটা চচ্চড়ি করেছিলাম। প্রতিবার যখন তুমি এই ম্যাক্সিটাই পড়েছিল, আগের আসলে এটাই পড়েছিলাম। মা আমার নাইট ড্রেসটা কেমন লাগলো বলো না? ভালো হয়েছে। দুইটা রেখে দুইটাই নিয়ে এসছি। ওই যে জল হচ্ছে গরম, মা সরো সরো না মা, জল গরম হচ্ছে। अभी तो हम लोग खाएंगे लाला खाएंगे लाला खाएंगे। এই যে ভাত বেরিছু, এক ডেকচি গরম ভাত, এই যে চচ্চড়ি, এই যে আলু ভাজা, মাছ তো দেখালাম। টারারা। ওইখানে আছে। বাবার গামছা বলে মা বেছে দিছে। আর এই যে মাছের ঝোল গরম হচ্ছে, ইলিশ মাছের ঝোল। তো রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। তো এইমাত্র হলো, আমি একটুখানি না খাওয়ার মতো খেয়েছি, কারণ আসার সময় আমি পাস্তা খেয়েছিলাম, দেখিয়েছিলাম ভিডিওতে। তো যারা খাওয়ার কোনো গদ নেই, তো অল্প একটু খেয়েছি। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। অবশ্যই বলবেন আজকের এই ভিডিওটা আপনাদের কীরকম লাগলো, লাইক করবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসে। টাটা, থ্যাংক ইউ, গুড নাইট, সুইট ড্রিমস, টেক কেয়ার।